জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম কথা কানে আসবে। কখনো কখনো আপনাকে ভিড়ে ঠেলে এগোতে হবে। এমন সময় আপনি যা করবেন তা হলো ইগনোর। কারণ জীবনে কিছু মানুষ থাকবেই যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো, অন্যের জীবনে বিষ ঢালা। লাইফ আপনার, চয়েস ও ডিসিশনও আপনার। নেগেটিভিটি যেখানেই দেখবেন সেখান থেকেই নিজেকে সরিয়ে নেবেন। এটা দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা। খারাপ লাগলেও এটা সত্যি যে আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার পতন দেখতে চায়। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার। তাদের সেই সুযোগটা দেবেন না। অপ্রয়োজনীয় তর্কে যাবেন না। কারো কিছু বোঝাতে যাবেন না। কেউ যদি আপনাকে মূর্খ বলে, হেসে বেরিয়ে আসুন। এতে আপনি সময়, এনার্জি আর মানসিক শান্তি সবাই বাঁচাবেন। আপনার রেসপন্সই আপনার শক্তি। যারা জীবনটা সত্যি বোঝে তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়। সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন। একটা ভালো বই পড়ুন, প্রিয়জনের সাথে সময় কাটান, ঘর সাজান, রং তুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন। ঘুরতে যান, লং ট্যুরে যান, ছবি তুলুন, ব্যায়াম করুন, গাছ লাগান, কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ করুন। নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে। আপনার জন্য আসল মানুষগুলো চিনে নিন। পরিবার, কাছের কিছু বন্ধুবান্ধব, যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন, তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন। কারণ তারা আপনার ভালোটা চায়। বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন এবং দরকার হলে ঝেড়ে ফেলুন। সবশেষে মনে রাখবেন, জীবন অনেক সুন্দর, পৃথিবীও অনেক সুন্দর। পথে চলতে গিয়ে আগাছা আর কাটা ঝোপ থাকবেই, কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন।